শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতোবার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 7টা মতো বাজছে। আর সকালবেলাতেই এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতের জন্য উচ্ছে ভাজাও কেটে নিয়েছি। আর এদিকে একটু মিক্স সবজি কেটে নিয়েছি, বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম আর একটুখানি কাঁচা লঙ্কা। আর এই দেখুন এদিকে কি সুন্দর আজকে সকালবেলা থেকে রোদ উঠেছে। আজকে খুব সুন্দর ঝকঝকে একটা পরিষ্কার আকাশ। কয়েকদিন ধরেই তো একটুখানি মেঘলা, না হলে খুব কুয়াশা এরকম হচ্ছিল, তো আজকে সেরকম কিছু নেই, একদম পরিষ্কার আকাশ। আর এইদিকে তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে সব সবজিগুলো দিয়েছিলাম। আর এখন একটু নুন দিয়ে অল্প ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে সবজিগুলো আবার শক্ত হয়ে যাবে। তো হালকা হিটে অল্প একটু সবজি মশলা দিয়ে ভেজে নেব। ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়েও দিয়েছি। আর এখন ওকে দুটো রুটি করে দিচ্ছি। ভাত তো হয়েই গেছিলো, কিন্তু ও বলছে ভাত খেয়ে যাবে না, এই যে মিক্সড ভেজটা দিয়ে রুটি খেয়ে যাবে। তো বললো আমাকে দুটো রুটি করে দাও। আসলে ভাতের জন্য অন্য কিছু সবজিও আর করা হয়নি। উচ্ছে ভাজার জন্য একটু উচ্ছে কেটেছিলাম ঠিকই, কিন্তু সেটা এখনও তৈরি করা হয়নি। আর এগুলো করতে একটু দেরি হয়ে যাবে। আসলে আজকে ঘুম থেকে উঠতে না খুব বেশি দেরি হয়ে গেছে। কালকে রাত্রে খুব একটা ভালো করে ঘুম হয়নি, যার জন্য সকালে উঠতে দেরি হয়েছে। 7:05 ঘুম থেকে উঠে কোনো রকমের মুখে চোখে জল দিয়েই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন ওকে রুটি তরকারিটা করে দিলাম। আর একটু সবজি থেকে গেল, এটা আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো ব্রেকফাস্টে। হাজব্যান্ডকে পৌঁছে দিয়ে এসে আমি ঠাকুর ঘরের কাজও করে নিয়েছি। আর এখন ব্রেকফাস্ট করে নিলাম। আর যে কটা বাসন হয়েছিল হাজব্যান্ডও ব্রেকফাস্ট করে গেছে, চায়ের বাসন সব এগুলো ছিল, এ কটা ধুয়ে নিচ্ছি এখন। আর এখন একেবারে রান্নাঘরটাও পরিষ্কার করে রাখবো। ওকে পৌঁছে দিয়ে আসার সময় এই যে অনেকটা আলু নিয়ে চলে এসেছি। এখানে প্রায় 3.5 কিলো মতো আলু আছে। আর শুধু আলু আনিনি, আলুর সাথে পেঁয়াজ নিয়েছি আর 1 প্যাকেট দুধও এনেছি। তো পেঁয়াজটা তো ধোয়ার কোনো দরকার নেই, পেঁয়াজ ধুয়ে রাখলে আবার পচে যাবে। তো সেই জন্য পেঁয়াজটা এমনি রেখে দিয়েছি আর দুধের প্যাকেটটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই আলুগুলোতে এত বালি থাকে না, না ধুয়ে রাখলে একদম পরে ব্যবহার করা যায় না। আর এই যে ধুয়ে রাখা বাসনগুলো এখান থেকে এখন বাইরে সরিয়ে দিই, তা নাহলে আলুগুলো আবার এখানে ধুয়ে রাখতে হবে। তো এই যে একটা বড় গামলা নিয়ে চলে এলাম, এর মধ্যেই আলুগুলো ধুয়ে ধুয়ে রাখবো। এখান থেকে নিয়ে গিয়ে আবার শুকোতেও দিতে হবে, নিয়েও যেতে হবে। আর তাছাড়া এখানে এই জলও পড়বে না হলে অনেক বেশি। এই নতুন আলুই বলুন আর পুরনো আলুই বলুন, আলু বাজার থেকে কিনে নিয়ে আসার পর না না ধুয়ে একদম ব্যবহার করা যায় না। এই নতুন আলুগুলোই তো এত বালি থাকে, যদি না ধুয়ে কাটা হয় তাহলে সমস্ত সবজি বালি বালি হয়ে যাবে। আর পুরনো আলুতে তো সব সময় দেখবেন ওই হলুদ রঙের একটা মাটি লাগানো থাকে। তো আলু নতুনই হোক আর পুরনোই হোক, বাজার থেকে কিনে নিয়ে আসার পর একদম ধুয়েই ব্যবহার করতে হবে, তা না হলেই মুশকিল। আলুগুলো প্রায় আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অনেকটাই আলু আমি নিয়ে চলে এসেছি একেবারে, কারণ ওই 2 দিন অন্তর অন্তর আলু আনতে যেতে হবে, শেষ হয়ে গেলেই ওটা আর একদম আমার ভালো লাগে না। আর নতুন আলু বলে না, এই আলুর খোসা এখানে নিচে কিছুটা পড়েছে, ওটাই এখন তুলে ফেলে দিচ্ছি, তা না হলে আবার এই বেসিনের পাইপটা জাম হয়ে যাবে। তো আলুগুলো এখন এসে বারান্দায় নিয়ে চলে এসেছি। এখানে বেশ বারান্দার ভিতরে হালকা রোদ আসছে, তো এই রোদে একটু দিয়ে গায়ের জলটা শুকিয়ে নেবো। তবে বেশিক্ষণ আবার রেখে দেওয়া যাবে না, কেননা কাঁচা আলু তো, এখন আবার বেশিক্ষণ যদি রোদে রাখা হয় পচে যাবে। তো কোন দিকে যাওয়া যায় বলুন তো, এমনি রেখে দিলেও আবার ধুলোবালি বালিতে ভর্তি, আর ধুয়ে রোদে রাখলেও আবার পচে যাওয়ার সম্ভাবনা। তো যাই হোক, বেশিক্ষণ রাখবো না, একটু গাটা টেনে গেলেই তুলে দেবো। আর এই যে বারান্দায় ছিল একদম জামা কাপড়ের পাহাড় তৈরি হয়েছে, 2-4টে করে জমতে জমতে না কত হয়েছে দেখুন। এই জন্যই অল্প অল্প হলেই গুছিয়ে নেওয়াই ভালো, তা না হলে ওই একেবারে হয়ে গেলে অনেক, তখন করতেও ইচ্ছা করে না, আর মানে জমতে জমতে অনেক হয়ে যায়। তো যাই হোক, আর কি করা যাবে, এখন একটু এগুলো গুছিয়ে নিই। সমস্ত অগোছালো হয়ে পড়ে রয়েছে, জমে রয়েছে 2-3 দিনের কাঁচা জামা কাপড়। তো এখন চলুন গুছিয়ে ঠিকঠাক মতো আবার জায়গা মতো রেখে দেব। সময়ের কাজটা সময়ে না করলে এরকমই হবে। আর যদি করে নেওয়া হয় আর কতটুকু সময় লাগে বলুন না, এই তো সমস্তটা গোছানো হয়ে গেল, কতটুকু আর সময় লাগলো বলুন তো। কিন্তু ওই করব করব করেও করা হয় না, অলসতা এই আর কি।
এই জামাগুলো আলাদা করে রেখে দেবো, এগুলো তো যোগা ক্লাসের জন্য জামা কাপড়। তো এগুলো আজকে আবার যোগা ক্লাসও আছে, তো ওগুলো তো আজকেই লাগবে। আর বাকিগুলো ওয়ার্ড্রপে তুলে দেবো এখন। আমি তো রনির ওয়ার্ড্রপটাও দখল করেছি, ও আসুক, ওকে ছেড়ে দেবো তখন, এখন আপাতত থাক। আর এখানে এই একটা একটা করে রাখতে রাখতে না পুরো সব তাকগুলোই ভরে গেছে। আমার জামা কাপড়, তারপরে এই বেড কভার, এগুলো সব রেখে দিই। সব কিছু রাখার জায়গাও তো লাগবে বলুন তো। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আর এই দেখুন ঘরটা মুছে নিচ্ছি এখন। ঘরটা মোছা হয়ে গেলে একেবারে স্নান করে নেব। আর আমার দু একটা জামা কাপড় আছে, সেগুলো এমনি ধুয়ে নেব। তো তারপরে স্নান করে নিলেই মোটামুটি হয়ে যাবে এদিককার কাজগুলো। তো তারপর ঠাকুর ঘরে যাব, আবার পুজোটা বাকি আছে, পুজো করা হয়নি। সকালে এমনি গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম। আর এখন এই যে ঘরটা মুছে নিই, দিয়ে স্নান সেরে যাব ঠাকুর ঘরে পুজো করতে। আর স্নান করে আস্তে আস্তে এদিকে আলুগুলো একদম শুকনো হয়ে গেছে, তো আর বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, তাই এগুলো তুলে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখানে রোদ তো, গরমের মধ্যে আর রাখবো না। আর এই যে কটা জামা কাপড় কেচেছিলাম, তো সে কটায় শুকোতে দিয়ে দিচ্ছি। তো রোজ দুটো একটা করে কিন্তু বেশ ভালোই জামা কাপড় হয়ে যায়। সকাল থেকে এতবার জামা কাপড় চেঞ্জ করতে হয়, আর কি বলবো। আর এই যে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে কত ফুল ফুটেছে দেখুন, অনেক দিন পর আবার এতগুলো ফুল ফুটলো জানেন। মাঝখানে তো একদমই ফুল ফুটছিল না। তো এখন শীতটা তো অনেকটাই কমে গেছেন, এখন আবার একটু গরম গরম ভাব হয়ে এসছে, ওই জন্য জবাগুলো ফুটতে শুরু করেছে। আর হলুদ জবাটা তো মানে অনেক দিন, বহুদিন পর এই হলুদ জবাটা ফুটলো আজকে আবার, তো বেশ ভালোই হয়েছে। আর এইটা না একটা এই যে সিঙ্গেল পেটাল যে স্থলপদ্মটা এনেছিলাম, সেটাও এখন একটা দুটো করে ফুটছে। আর এই হলুদ জবাটা দেখুন কত বড় হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মাঝখানে কালারটাও একটুখানি না ফ্যাকাশে হয়ে গেছিলো, কিন্তু এখন কালারটাও যেমন সুন্দর হচ্ছে, আবার অনেকটা বেশ বড় হয়েছে। কতটা বড় হয়েছে দেখেছেন? তো যাই হোক, আজকে অনেকগুলো ফুল পেয়ে খুব খুশি হয়ে গেছে মনটা। আর এটাও একটা লাল জবা, অরেঞ্জ জবা, অনেকগুলোই ফুটেছে আজকে। তো চলুন এখন ঠাকুরের আসনে ফুলগুলো সাজিয়ে পুজো করে নিই। আমার তো একটু বেশ ভালোই লাগে ঠাকুরের আসনে ফুল দিয়ে পুজো করতে। তো চলুন এখন পুজোটা সেরে নিই। পুজো করার পর ভাবলাম আজকে একটু তিলের নাড়ু করি। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, অনেকগুলো তিল ছিল বাড়িতে, রোদে দিয়েছিলাম, আর কিছুটা তিল ধুয়েও দিয়েছিলাম। তো সেই ধোয়া তিলটা দিয়েই আজকে নাড়ু করব। তো প্রথমে এই যে ভেজে নিয়েছি, যখন ভালো ভাজা হয়ে গেছে, একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছিল, তখন এটা নামিয়ে নিলাম। আর এখন আবার ওই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এখন এই যে গুড়টা দিলাম, এটা যেহেতু পাটালি গুড় ছিল, ওই জন্য জল দিয়ে আমি গুড়টা দিয়েছিলাম। তো একটু পরে ওটা ভেঙে গেল। আর এই যে ফুটতে ফুটতে বেশ গাঢ় হয়ে যখন আসবে, তখনই কিন্তু এটা দিতে হবে। এই দেখুন এখন গুড়টা হয়ে গেছে, মানে জলে দেওয়ার পর যখন গলে যাবে না, এরকম একটা জায়গায় সমস্ত গুড়টা জড়ো হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তখনই কিন্তু এই তিলগুলো এর মধ্যে দিতে হবে। আর এখন আমি স্টোভটা কিন্তু একদম লো হিট করে দিয়েছি। তো যাই হোক, জানি না কেমন করতে পারবো, আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, তো জানি না হয়তো শেষ পর্যন্ত করে উঠতে পারবো কি না। তো দেখা যাক, চেষ্টা তো করি। তো এখন গুড়ের সাথে তিলগুলো মাখিয়ে নিচ্ছি। তো এটা আর আমি নাড়ু করিনি, এইভাবে তিলের চাক করে নিয়েছি। তো বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি, কেননা হাতে ভীষণই গরম লাগছিল ঘি দিয়ে নেওয়ার পরেও। তো সেজন্য থালায় ঢেলে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আবার রাত্রির 8টার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। আমিও গেছিলাম যোগা ক্লাসে, তো যোগা ক্লাস থেকে চলে এসেছি, আর হাজব্যান্ডও অফিস থেকে বাড়ি চলে এসেছে। তো একটুখানি কফি করব, তো দেখছি বিস্কুটটাও শেষ হয়ে গেছে, সেজন্য বিস্কুটটা পেড়ে রেখে দিলাম, আর ওইদিকেও কফিটা বসিয়ে দিয়েছি।
অন্যান্য দিন ও চা কফি কিছু খেতে চায় না, কেননা এসে তো একটু পরেই 9টা 9:30টার মধ্যেই রাতের খাবার খেয়ে নেয়, তো সেই জন্য কিছু খেতে চায় না। তো এখন আজকে তো রান্নাও করা হয়নি, আমি যোগা ক্লাসে গেছিলাম, আজকে রান্নাও করতে হবে। সকালে দেখালাম ভাত তো করেছিলাম ঠিকই, কিন্তু ও তো খেয়ে যায়নি, সেজন্য আমিও আর সেইভাবে কিছু করিনি। একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর মাছ ছিল, মাছের টক, ওইগুলো দিয়েই আমি খেয়ে নিয়েছি। তো সেই রকমভাবে আর সবজি কিছু করিনি। তো এখন একটু মিক্স সবজি করছি, মিক্স সবজি না, এখন এই যে মটরশুঁটি আর আলু দিয়ে একটুখানি সবজি করব। আর ও বললো অনেক দিন পর, কোনো দিন সেরকমভাবে বলে না, বললো লুচি খাবো, তো সেই জন্যই ভাবছি একটু লুচি করব। আর এখন এই মটরশুঁটি দিয়ে যে কোনো সবজিতে মটরশুঁটি বা মটরশুঁটি আলু ভাজা ভালোই লাগছে এই শীতে, খারাপ লাগছে না। তো প্রথমে ভেবেছিলাম মটরশুঁটির কচুরি বললাম করি, তো হাজব্যান্ড বললো না, আর ওগুলো করতে গেলে অনেক দেরিও হবে, দরকার নেই, তুমি একটু লুচি আর এই একটুখানি আলু মটরশুঁটি ভাজো। তো যাই হোক, তো সেই জন্য একটু লুচি আর ভাজাই করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে লুচি, মটরশুঁটি আলু ভাজা আর খেজুর গুড় দিয়ে হবে আজকে আমাদের ডিনার। তো ডিনার কমপ্লিট করে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে রান্না করা হলে তো আশেপাশে তেলের ছিটে লাগেই, তার মধ্যে লুচিও ভেজেছি, একটু তেল টেলও পড়েছে। আর প্রত্যেক দিনই আমি রাত্রিবেলায় ওভেন, রান্নাঘর একটুখানি পরিষ্কার করেই রাখি, না হলে সকালবেলায় উঠেই তো আমাকে কিচেনে এসে রান্নাটা বসাতে হয়, তো তখন আর এই যে পরিষ্কার করে আবার রান্নাটা করার আর সময় থাকে না, কেননা ও অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমাকে তো আজকে তো দেখলেন ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে ফেলতে হয়েছে। আর তাছাড়াও সব সময়ই কিচেনটা কিন্তু পরিষ্কার রাখাটাই ভালো, তাহলে যে কোনো সময়ই রান্নাঘরে ঢুকতে কোনো অসুবিধা হয় না। তো এখন রাত্রি 10টা মতো বাজছে আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট ঘুমাতে যাওয়ার আগে। এখন শুধু জামা কাপড়টা চেঞ্জ করব, তারপর বিছানা করে ঘুমাতে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে জানাই শুভরাত্রি।